আমি দীপেন্দুকে বলবো দীপককে সম্মানিত করতে এবং এটা একটা এবং আমি দীপেন্দুর ক্লাবেরও শুভেচ্ছা জানাবো, তারাও আমাদের বাংলার মুখ উজ্জ্বল করবে। আমি দীপেন্দুকে বলবো দু কথা বলার জন্য। প্রথমে আমি বলবো যে দীপক, সংগ্রাম এবং লাল, যে তিনজনের সাথে এই লড়াইয়ে আমি প্রথম থেকে কিছুটা ছিলাম। অনেক জায়গায় গেছিলাম, সংসারের জন্য অনেক কিছু বলেছিলাম, কিন্তু কোথা থেকেও কিছু না হওয়ার পরে এই দীপক, লাল এবং সংগ্রাম এবং পরে অনুপম বা আজিম, জয়ন্ত, এরা সবাই যেভাবে ইংরেজি স্পোর্টসের সাথে থেকেছে, এটা আমার মনে হয় ভারতবর্ষের ফুটবলে আর কোনোদিন হয়নি, হয়তো আর কোনোদিন হবেও না। এটা একটা অনন্য নজির এবং এদের যে কমিটমেন্ট দেখেছে ফুটবলের প্রতি এবং ক্লাবের প্রতি, এটা আমার মনে হয় না পৃথিবীর ফুটবলের কোনোদিন হয়নি। আর তার জন্য ওদের সবাইকে ধন্যবাদ। এই জায়গা থেকে টিমকে এইভাবে তুলে নিয়ে এসছে এবং এই ভালো ফুটবল খেলেছে, সাথে বিদেশিরাও ধরো যতদিন র্যান্ডি ছিল, পেলো ছিল, এরা যেভাবে তুলে এনেছে, এটা ওদের কাছে আমার মনে হয় সারা জীবন আমরা বাংলার যত ফুটবলার এবং ফুটবল সমর্থকরা মনে রাখবো। আর একটা বলবো যে এখানে আমি এসেছি, এই রোজারিওদা আমার খুব কাছের লোক, মানে আজ থেকে না, আজ 10 বছর ধরে ওনাকে চিনি। ওনার খাবার এত খেয়েছি মানে বলতে পারবো না। এবং দাদার সাথেও আমাদের অনেক দিনের সম্পর্ক। আজ নয়, আমি যখন বিয়ে থেকে জার্মানি যেতাম তখন থেকেই এখানে আসতে পেরেও ভালো লাগছে এবং প্রাইনেক্সের সবাইকে আমার অনেক ধন্যবাদ। হয়ে খেলতাম, ফরওয়ার্ডে খেলতাম, এরকম দেওয়া হতো। তো ফুটবল তো হতে পারেনি, রাঁধুনি হয়ে গেছি। তো টুডে I have seen these people, the footballers sacrificing so much. So I thought I should honor them, being a chef, and call them here and dedicate some dish for them and have a good fun with them. This is all. And I wish them all the best. জন্য তো দেখেছো আগে আমরা চেষ্টা করেছি, এবং ফুটবল নিয়ে আমার কিছু নেওয়ার নেই। আমি চেষ্টা করছি ফুটবলের জন্য, ভালোবাসি ফুটবলটাকে, তো ভালোবাসি পাগলামি করি। তো ডেফিনেটলি চেষ্টা করতে তো আমি সবসময় চেষ্টা করার চেষ্টা করি, তাতে হয় না, কিন্তু তাতে আমার কিছু চাইছে না। আমি অলওয়েজ বিশ্বাস করি যদি একটা কিছু কাজ করে যায় যেটা সত্যি ভালো হয়। মানে ফুটবল, দেখো ফুটবল ক্লাব যদি না বাঁচে, যে কোনো ক্লাবই বা ফোর্থ ডিভিশন, ফিফথ ডিভিশন, তাহলে ফুটবল বাঁচবে না। ওপর সুপারফিশিয়ালি করে ফুটবল কেন বাঁচে? ফুটবল একটা মানুষের প্যাশন, ডিপ রুটেড। যে ছেলেটা আজকে ফোর্থ ডিভিশন, ফিফথ ডিভিশনে খেলছে, তার যে জলটা খাচ্ছে সেটা হাইজেনিক নয়, বেসিক জায়গা। তো এমন কোনো লোক পাবে না, 90% লোকই তো জন্ডিসে ভুগে যারা কলকাতা ময়দানে খেলে। মানে কলকাতা ময়দানে আর জন্ডিস তো এক। তো এই ছোটো ছোটো জিনিস যদি আমরা সবাই মিলে ভাবি, কিছু না, একটা যতগুলো ফিফথ ডিভিশনের ম্যাচ হবে, থার্ড ডিভিশনের ম্যাচ হয়, কত লোকের জলে একটা জলের কোম্পানিকে বলেই স্পন্সর করে। তেমন কি আছে? জল একটা দিয়ে যদি কাউকে খাওয়াই, তো আমাদের কৃষ্টি কালচারে বা আমাদের সভ্যতার মধ্যে জল খাওয়ানো সবচেয়ে পুণ্যের কাজ। তো একটা জল, এই ধরনের জিনিস তো আমরা করতেই পারি। এই ধরনের ছোটো ছোটো থেকেই বড় হয়, সব কিছু বড় প্ল্যানিং হয় না, প্ল্যানিং হয় আবেগটা দরকার হয়। আবেগটা কোনো জায়গায় মনে হয় খামতি এসে যাচ্ছে। Thank you. Something about this plan, this idea, where did it come from? আমি হলাম এই রেস্টুরেন্টের কর্ণধার। রেস্টুরেন্টের নাম হলো মিয়া অমরে। মিয়া অমরে মানে হলো ভালোবাসা, মাই লাভ। সো আমি এই প্লেয়ারদের একটু রেসপেক্ট বা অনার দিতে চেয়েছিলাম, কেন ছোটোবেলায় আমিও একসময় চেয়েছিলাম আমি ফুটবলার হব। আমি ব্যান্ডেল স্কুলে, ব্যান্ডেল ডন বস্কে পড়তাম, তখন ডিস্ট্রিক্টের হয়ে খেলেছিলাম, কিন্তু কোনো কারণে আমি ফুটবলার হইনি, আজ রাঁধুনি হয়ে গেছি। তো কিন্তু রাঁধুনি হয়েও এখনও ওই ফুটবলটাকে ভালোবাসি। তো আজকে ইনাদের আমি এখানে ডেকে আমার রেসপেক্ট, অনার দিচ্ছি। আর তার জন্যে আমি ওনাদের জন্য একটা ডিশও প্রিপেয়ার করছি ওনাদের সামনে, যার নাম হলো স্টিম ভেটকি উইথ সিজনাল ভেজিটেবলস। আর হয়তো এই নামে, এই মাছটা তাদের নামই আমি মেনুতে ইমপ্লিমেন্ট করবো, বিকজ I love football and I respect this football. ফুটবল একটা খুব চ্যালেঞ্জিং গেম, Very challenging. ভেরি চ্যালেঞ্জিং, উই অল নো দ্যাট। তো এইখানে ফুড বা নিউট্রিশনটা কতটা জরুরি, মানে কতটা এসেন্সিয়াল? ভেরি ইম্পর্টেন্ট। দ্যাট ইজ দ্য রিজন আমি আজকে স্টিম বানাচ্ছি। স্টিম, যেখানে কোনো তেল, কোনো বাটার বা ক্রিম ইউজ করা হয়নি, প্লেন স্টিম খাওয়া। যেহেতু ওরা ফুটবলার, ওরা খুব হেলথ কনসিয়াস, এই জন্য স্টিম ফুড খেলে আমার মনে হয় ওদের জন্য আরও ভালো হবে। এই জন্যই স্টিম রাখা হয়েছে। স্টিম যে শুধু মাছ বলে নয়, যে কোনো জিনিস যদি স্টিম করে খায়, আমার মনে হয় ইট ইজ ভেরি হেলদি ফর অল দ্য প্লেয়ার্স। আমরা জানি ওয়েস্ট বেঙ্গল এবং দ্য হোল ইন্ডিয়ার ফুটবল কাঠামোর খুব একটা সুদৃঢ় বা গঠিত নয়, তো নিউট্রিশন অনেক জায়গাতে ঘাটতি থেকে যায়।
তো ওইটা আমরা কীভাবে কপ আপ করতে পারি, ওটা আমরা কীভাবে কভার করতে পারি? যদি আমার মনে হয় অ্যাজ আ শেফ ফ্রম মিও আমরে, যদি ওরা ভিটামিন ইনটেক্টেড ফুড, যেগুলো খাওয়ার মধ্যে ভিটামিনস রয়েছে, ভিটামিন সি, ডি, যাবতীয় খাওয়ার মধ্যে রয়েছে, সেগুলো যদি ওনারা খান, তাহলে আমার মনে হয় ভিটামিন সি যেমন কেটে গেলে উনসটা তাড়াতাড়ি হিল করে, ভিটামিন ডি হলো হাড়টাকে শক্ত রাখে, ভিটামিন ই হলো স্কিনটাকে গ্লো করে, ভালো রাখে। এই তিনটে ভিটামিনের যেগুলো খাওয়ার মধ্যে আছে, যদি ওনারা খায়, আমার মনে হয় ওনাদের কোনো প্রবলেম হবে না, ওনারা হেলদি থাকবে। এখন তো প্রচণ্ড তাপমাত্রা, প্রচণ্ড টেম্পারেচার, তো এই টেম্পারেচারে, এই তাপমাত্রায় কোনো স্পেশাল ডিশ ফুটবলারদের জন্য যেটা ওদেরকে মানে হেলদিও রাখবে, আবার প্রবলেমও হবে না কোনো কনজিউম করতে? Lot of citric food and lot of juice for them will be the ideal food for this season. আপনি কি দলবদল করছেন এবারে মরশুমে? না, এখনো 28-এ ম্যাচ আছে, তারপর ডিসিশন। আপনি ইউনাইটেড স্পোর্টসে খেললেন 1 বছর, টিমটা প্রথম দিকে কোনো স্পন্সর ছিল না, কতটা টাফ ছিল এই লড়াইটা? অবশ্যই এটা উইদাউট মানি খেলা বিশাল টাফ, কিন্তু এত বড় ইয়েতে সেই জন্য ছিলাম এবং লড়াই করেছি, সাকসেস হয়েছি। ব্যাঙ্গালোর এফসি এবারে চ্যাম্পিয়ন হলো জাতীয় লিগে, আই লিগে। অবশ্যই একটা কর্পোরেট দল এসেছে, চ্যাম্পিয়ন হয়েছে, স্বাগত জানাচ্ছি। কতটা পার্থক্য ব্যাপারে কি যে কর্পোরেটের টিম বা এই ক্লাবগুলো একত্রিতভাবে থাকা, সবসময় একত্রিতভাবে একটা টিম হিসেবে ওরা পেয়েছে, এবং সাথে মানিটাও একটা ফ্যাক্টর ছিল, সাপোর্ট খোলামেলা মনে খেলতে পেরেছে এবং সাকসেস হয়েছে। আচ্ছা, পুরনো ক্লাব ইস্টবেঙ্গল মোড়ের মতো পুরনো ক্লাব নাকি কর্পোরেট নাকি পুনে এফসির মতো একাডেমিক ভিত্তিক দল, কোনটা মনে হয় ভারতীয় ফুটবলকে এগিয়ে নিয়ে যাবে সামনের দিকে? দুটি একত্রিত হলে মনে হয় সবচেয়ে ভালো হবে। সামনে ওয়ার্ল্ড কাপ ফুটবল, আপনি কাকে সাপোর্ট করছেন? ব্লাইন্ড আর্জেন্টিনা। একদম ব্লাইন্ড আছি। ওকে, থ্যাংক ইউ। গোটা কনসেপ্টটা হচ্ছে তোমার ফুটবলারদের একটা মানে ভালো নিউট্রিশন একটা ফুড দেওয়া। তুমি অনেক বছর খেলেছো, তো তোমার কতটা মনে হয়, কতটা এক্সপিরিয়েন্স ছেলেটা? এটা ব্র্যান্ড নেক্সটের একটা ভালো উদ্যোগ। ব্র্যান্ড নেক্সট যে এইভাবে ইউনাইটেড স্পোর্টসের পাশে দাঁড়িয়েছে এবং ওদেরকে এই যে উৎসাহিত করছে, এটা ভবিষ্যতে ইউনাইটেড স্পোর্টসের পক্ষে ভালো হবে। ওকে, ব্যাঙ্গালোর এফসি এবার আই লিগ চ্যাম্পিয়ন হলো, পুরো একটা কর্পোরেট টিম, এটা কি নতুন যুগ একটা ভারতীয় ফুটবল? নতুন যুগ, এটা ভালো হবে। এটা তোমার কর্পোরেট টিম যত আসবে, আমার মনে হয় ভারতবর্ষের ফুটবলের ইনফ্রাস্ট্রাকচার উন্নতি হবে। আচ্ছা, মানে ব্যাঙ্গালোর এফসি যেভাবে তোমার ওদের ইউথ ডেভেলপমেন্ট, ওদের স্টেডিয়াম, ওদের মাঠ ঠিক করেছে, সেটা আমার মনে হয় অনেক বেশি উপকার হবে। তো ইস্টবেঙ্গল মোড়ের মতো যে প্রাচীন টিমগুলো আছে, এগুলোকে আস্তে আস্তে না, ওদের কিছু হবে না, ওরাও এর মধ্যে চলে আসবে আস্তে আস্তে, মানে ওরাও পরিবর্তিত হবে আস্তে আস্তে। আচ্ছা, সামনে ওয়ার্ল্ড কাপ ফুটবল, কাকে সাপোর্ট করছে? দেখা যাক, দেখি যে ভালো খেলবে তাকে সাপোর্ট। Not what I want, you should give me the best. So if God give me the best, I may decide to be in one place which is not good for me, or if God knows what is good for me. So if God say it there is good for you, so One reward is the delivery go to the this is the relevance. I cannot say anything pertaining going here or there for now. I can't say that. Broccoli, zucchini, tomatoes. And this Betki has been dedicated to United Sports. Cheers to United Sports without any liquor, but the fish this time. হাতটা সরানো, হাত চাই না।